नमस्कार दर्शक बंधु आमी सुमित और आपनारा देखছেন শ্যান বাট यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো, তো বদ্রি পাখি, প্রিন্স পাখি, জাবা পাখির ক্ষেত্রে যে কোন মেডিসিনটা ইউজ করলে এরা ভালো ডিম বাচ্চা করবে এবং ভালো ব্রিডিং হবে, তো মেডিসিনটা আজকের আমি ইউজ করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখাই যে মেডিসিনটা আমি ইউজ করি এবং যে মেডিসিনটা ইউজ করলে পাখিদের প্রজননটা খুব ভালো হয়। তো চলুন বন্ধু দেখাই সেই মেডিসিনটা, যে আমি কোন মেডিসিনটা আজকের ইউজ করব। তো ফ্রেন্ডস এই দেখুন মেডিসিনটা, এই মেডিসিনটা আমি ইউজ করব, ভাই মিরাল। তো আমার ইউজ করার মধ্যে সবথেকে বেস্ট মেডিসিন হচ্ছে এই মেডিসিনটা বন্ধুরা, ভাই মিরাল। আমি অনেক ভিটামিন ইউজ করেছি কিন্তু এই মেডিসিনটা সবথেকে বেস্ট আমার কাছে, কারণ এটা ইউজ করার পরে অনেক পাখি ডিম বাচ্চার রেশিও অনেক বেড়ে গেছে, বাচ্চা অনেক বেড়ে গেছে এবং পাখির স্বাস্থ্য খুব ভালো থাকে। আর এর মধ্যে অনেক কিছু পাওয়া যায়, ভিটামিন আছে, খুব ভালো ভালো ভিটামিনের মধ্যে আছে বন্ধুরা। আমাদেরকে দেখাই চলুন, যে দেখুন এর মধ্যে যে ভিটামিনগুলো আছে, তো ভিটামিন এ আছে, ভিটামিন B3 আছে, D3 আছে, ভিটামিন D3 আছে এবং ভিটামিন ই আছে। তো বন্ধু আমি যেটা মনে করি ভিটামিন এ এবং ভিটামিন D3 খুব পাখিদের ক্ষেত্রে খুব উপকারী। আর ইটাও অবশ্যই, ইটা থাকার ফলে ডিমটা অনেকটা রেশিওটা বাড়ে, অনেক কাউন্টিংয়ে ডিমটাও বাড়ে এবং ভালো পাখির গ্রোথ হয়। তো বন্ধু ভিটামিন D3টাও আমরা যে জন্য ইউজ করি, খাঁচাতে দেখবেন রোদ্দুর পড়ে না, তো রোদ্দুর না পড়ার কারণে পাখিগুলোর সমস্যা আসতে পারে, ডির অভাব হতে পারে। তো এই মেডিসিনটা যদি আমরা ইউজ করি তাহলে ওই অভাবটা পূরণ হয়ে যাবে, ভিটামিন D3-র অভাবটা পূরণ হয়ে যাবে। আর বন্ধু পাখিদের শরীরে যদি ভিটামিন D3 না থাকে তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্ব করবে না। তো ক্যালসিয়াম যদি না অ্যাবজর্ব করে তাহলে তো কোনো কাজেই নেই ওষুধটার। তো বন্ধুরা চলুন আজকের আমি ওষুধটা ইউজ করি এবং কত পরিমাণ ইউজ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখাই। বন্ধুরা ঢেলে নিলাম, ছিপিতে করে একটু ঢেলে নিলাম এবং এই জল দেব বাটিতে, ব্যাস এত পরিমাণে জল। এগুলো অনেকগুলো পাখির ক্ষেত্রে, আর যদি কম পাখি থাকে তো একজোড়া পাখির ক্ষেত্রে এতটা পরিমাণ জল দেব, এই জাস্ট এতটা জল দেব। এবার মেডিসিনটা দেখুন বন্ধুরা কতটা পরিমাণে ইউজ করবে। এই এতটা জলে জাস্ট 3-4 ফোঁটা পড়েছে, এরকমই হবে। তো এই এক কাপেতে বন্ধু 1 ফোঁটা, 2 ফোঁটা, আর এই কাপের জন্য 1 ফোঁটা 2 ফোঁটা জাস্ট যথেষ্ট। এবার এটা ভালো করে গুলে নেব, ভালো করে গুলে নেব বন্ধুরা। এর বেশি ইউজ করব না, তার কারণ এই ওষুধটা যদি জলে বেশি পরিমাণে পড়ে যায় তো জলের কালারটা দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে গেলে, এবং জলেতে একটা স্মেল আসবে, একটা গন্ধ আসবে ওষুধে, তো পাখি এই জলটা খেতে চায় না। তো অতএব বন্ধুরা আমরা খুব কম ইউজ করব, যাতে জলের কালারটাও ঠিক থাকে এবং পাখিগুলো খেতেও খুব পছন্দ করবে, ওরা অত বুঝতেও পারবে না এবং জলটা খেয়েও নেবে। তো চলুন বন্ধুরা দেখাই জলটা দিয়ে যে ওরা কেমন খাবে। দেখুন সকালবেলা বন্ধুরা ওরা তো জল খাবে, এটা সকালবেলায় দিতে হবে। যা ফার্স্ট একদম জল রাত্রে বের করার পরে সকালে যে জলটা আমরা দেবো, তো তখনই আমরা ইউজ করব বন্ধুরা। তো দেখুন ওরা চলে এসছে খেতে, দেখুন জলটা খেয়ে নিচ্ছে। তো জলটার মধ্যে বেশি ওষুধ ইউজ করব না, ওই জন্যই, না হলে জলটা নষ্ট হবে, পড়ে থাকবে, ওরা জলটা বেশি খেতেও চাইবে না। তো বন্ধু এবার বলি যে ওষুধটা আমরা ব্যবহার কেন করব। তো বন্ধু ওষুধটা আমরা ব্যবহার করব তার কারণ এই মেডিসিনটা ইউজ করলে যে পাখির ডিম বাচ্চা কম হচ্ছে তাদের দেখবেন ডিম বাচ্চা ভালো হচ্ছে, রেশিওটা ভালো হচ্ছে এবং বাচ্চার গ্রোথটাও খুব ভালো হচ্ছে। এবং গায়ের যে পালকগুলো থাকবে বন্ধু, পাখির গায়ের ওই যে ফেদারগুলো, ওইগুলো দেখবেন শাইনিং করবে, চকচক করবে এবং খুব ভালো হবে। তো আর দেখবেন বন্ধু যদি আমরা এই ওষুধটা ইউজ না করি, তো এই ভিটামিনগুলো যদি কম হয়ে যায় শরীরে, তখন দেখবেন যে পাখির বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চাগুলো দেখবেন কমজোরি হচ্ছে, তো তারপরে ডিম দেখবেন কম পাচ্ছে। তো ওষুধটা ইউজ করে আপনারা দেখবেন যে ডিমের রেশিওটাও অনেকটা বাড়ছে এবং বাচ্চার রেশিওটা অনেকটা বাড়ছে। তো অর্থাৎ ওই জন্যই আমরা এই ওষুধটা ইউজ করে থাকি। তো আমিও ইউজ করে থাকি বন্ধু, আমারও রেজাল্ট ভালো হয়, তো আপনারা ইউজ করে দেখবেন।
তারপরে বলি বন্ধু যে ওষুধটা আমরা কতবার ইউজ করব, সপ্তাহে কতবার ইউজ করব। তো বন্ধু আমি সপ্তাহে 2বার ইউজ করি, পরপর 2বার, ব্যাস। এক সপ্তাহে 2বার, পরপর 2 দিন, তারপরে আবার পরের সপ্তাহে। তো আপনারা চাইলেও একদিনও ইউজ করতে পারেন, আবার 2 দিনও ইউজ করতে পারেন। তো মাসে আপনারা একটা মান্থলি কোর্স করে নেবেন বা সপ্তাহে একটা কোর্স করে নেবেন, নিয়ে আপনারা ওষুধটা খাওয়াতে পারেন। আর বন্ধু ওষুধটা যখন খাওয়াবেন, যেদিনকে দেবেন, ধরুন আজকের আমি দিয়েছি, আজকের কিন্তু আমি কোনো সফট ফুড ইউজ করব না পাখিদের। তো আপনারাও যেদিনকে ওষুধটা ইউজ করবেন বন্ধু, পাখিদের সফট ফুড ওই দিনকে ইউজ করবেন না। কারণ এই ওষুধটার মধ্যেই অনেক কিছু আছে, তো আলাদা করে সফট ফুড দেওয়ার দরকার নেই। আর সফট ফুড দিলে লুজ মোশন হওয়ার চান্স থাকে। এই মেডিসিনটা যেদিন দেবেন বন্ধুরা একটু খেয়াল করবেন, সেদিনকে কোনো সফট ফুড দেবেন না, কোনো সফট ফুড চলবে না। বন্ধুরা দেখুন সব পাখির ঘরে আমি দিয়ে দিয়েছি ওষুধগুলো। তো বন্ধুরা যে পাখির ঘরে দেখবেন ছোট ছোট বাচ্চা আছে, তো সেই ঘরে ইউজ করবেন না, এটা একটু মাথায় রাখবেন। যদি ছোট ছোট বাচ্চা থাকে, ধরুন তার বয়স 10 দিন, তারপরে আপনি ইউজ করুন, ঠিক আছে। 10 দিনের আগে কিন্তু বন্ধুরা এই মেডিসিনটা ইউজ করবেন না। ভাঁড়ে যদি ছোট বাচ্চা থাকে তো একটু মাথায় রাখবেন, এই ওষুধটা দেবেন না। এটা তো ব্রিডিং সাপ্লিমেন্ট, তো ওষুধটা দেওয়ার ফলে পাখি হিটে এসে গেলে আবার ডিম বাচ্চা দেওয়ার জন্য ওরা তৈরি হয়ে যাবে, তখন আগে বাচ্চাগুলোকে আর খাওয়াতে চাইবে না। তো বন্ধুরা এটা মাথায় রেখে যদি ছোট বাচ্চা থাকে ভাঁড়ে, তো মেডিসিনটা দেবেন না। তো তারপরে ইউজ করবেন, বাচ্চা একটু বড় হয়ে গেলে আপনারা ইউজ করবেন। আর পাখির যদি শরীর অসুস্থ থাকে, লুজ মোশন থাকে বা ফিভার থাকে, তো বন্ধুরা এটা ইউজ করবেন না, আগে তাকে সুস্থ করুন, তারপরে আপনি ইউজ করুন, দেখবেন ভালো রেজাল্ট করছে। তো চলুন বন্ধু আজকে ভিডিও এখানে শেষ করি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শেয়ান বার্ড ইউটিউব চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা।